এইভাবে কিন্তু তোমরাও একটা নতুন ধরনের ভাপা পিঠে বানিয়ে ফেলতে পারবে, যেটা আফটারনুন সকলকে। তো এখন বাজে ওই বিকেল 5:30 মতো। তবে এখন তো গরম পড়ে গেছে, আগে তো মানে শীতের মধ্যে 5:30 বাজলেই অন্ধকার হয়ে যাচ্ছিল। তবে এখন একটুখানি গরম গরম পড়েছে বলে অনেকটা আর কি এখনও আলো রয়েছে, যার জন্য 5:30তেও ভালোভাবে দাঁড়াবে। চুলটা খুলি, চুলটা না এখনও ভেজা, মানে 5:30 বাজলেও দেখো এখনও কিন্তু ভালো মতো ছাদে আলো রয়েছে। তো এখন মেন যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এই গাছ কটাকে জল দিতে হবে। দেখো গাছের গোড়াগুলো শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে। আর ছাদে এসে ভিডিও করি না তার এই একটাই কারণ, পাখির ডাক তো আছে, প্লাস আর কি ওইখানটা দিয়ে না আর কি হাই রোডের গাড়ি যায়, তো তার আওয়াজ আসে। তো ছাদে আসলে এত চেঁচামেচি হয় না, তবে পাখির ডাকগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো এখন আগে ঝটাপট গাছে জল দেবো, প্লাস গাছের কিছু কাটিংও করতে হবে। কি কাটিং করছি সেটাও দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে বালতি থেকে জলটা ভরতে দিই। তো অনেক দিন ধরেই জানো তো ভাবছিলাম এই গাছগুলোকে একটুখানি কাটিং করে দিতে হবে। দেখো কসমস গাছটায় তো এইবার প্রচুর ফুল পেয়েছি, তো এইবার ওদের আর কি বাড়ি যাওয়ার সময় হয়ে উঠেছে। এইবার ওই গাছটাতে আর ফুল ফুটবে না, তো সেই জন্য যে ফুলগুলো শুকনো সেগুলো সমস্তটা কেটে দিচ্ছি। প্লাস এইদিকে দেখো যে গোলাপ গাছগুলো তো কদিন আগেও প্রচুর ফুল ফুটেছে, সেই ফুলগুলোও কিন্তু সমস্তটা মরে গেছে। তো যেখানে যেখানে ফুলগুলো আর কি শুকিয়ে গেছে সেই জায়গাগুলোকে না পুরো কেটে দিচ্ছি, তাহলে সেখান থেকে না আবার নতুন ডাল গজাবে। আর জানো তো এইদিকে দেখি গাঁদা গাছের পাতাগুলো না দেখো মনে হচ্ছে কেমন পুড়ে পুড়ে গেছে না, আমার মনে হলো হয়তো রোদে এইরকম হয়েছে। আর এই কাজগুলো না অন্যদিন করি না, তাহলে কি হয় বলো তো, পুরোটা আমাকে একাই করতে হবে। তবে কৌশিক বাড়ি থাকলে ওই যে আমি ডালপালাগুলো কাটছি, ও কেটে কেটে বালতির মধ্যে জড়ো করছে, তো সেইটার জন্য সুবিধার্থেই না ও বাড়ি থাকলেই এগুলো করি। আর এই দেখো এই নয়নতারা গাছের ফুল দুটোও কিন্তু আমায় কেটে ফেলতে হলো, তার কারণ গাছটাকে আমি একটু ঝোপালো করব, তো তার জন্য না গাছের মাথাটা আমায় কাটতেই হলো। দেখো ফুলের কালারটা কি দারুণ না। তো এইখানে তো আমি গাছে জল দিচ্ছিলাম, তো কৌশিকের কাছে তো খুব বলছিলাম যে ভ্যালেন্টাইন ডেতে আমাকে একটা গোলাপও তুমি গিফট করলে না। তো এতবার বলেছি, ও আমাকে এদিকে এসে বলছে দেখো তোমাকে আর মানে গাছ থেকে গোলাপটা ছিঁড়ে দিচ্ছি না, এইখানে দেখো গাছে গোলাপগুলো ফুটে রয়েছে, এইটাই নাও তোমাকে দিলাম। মানে ভাবো একবার কি হাস্যকর ব্যাপার। গাছটা সমস্ত জল দেওয়া কমপ্লিট। দেখো বিকেল থেকে এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, অনেকগুলো গাছের কাটিংও করলাম। এবার নিচে গিয়ে সন্ধে দেবো, তবে তার আগে না খাবারের একটু প্রিপারেশন বাকি আছে, তো সেইগুলো সমস্ত প্রিপেয়ার করবো, তারপরেই সন্ধেটা দেবো। বেশিক্ষণ লাগবে না, অল্প সময় লাগবে। তো চলো এখন গিয়ে আগে ঝপাঝপ এইগুলো করি, তারপর দেখা হচ্ছে। মানে এগুলো তোমাদের সাথে শেয়ারই করবো। তো এখন আগে নিচে যাই। তো আজকে সন্ধেবেলা বানাবো একটা দারুণ ধরনের পিঠে, আর তার জন্য না পিঠেটা আজকে আগারোর এই রাইস কুকারটাতেই বানাবো। তো এই যে হাতে যে নারকলটা দেখছো, এটা তো তোমাদেরকে গল্প ভিডিওতেই দেখেছিলাম, এরকম সুন্দরভাবে কুড়ে নিয়েছিলাম। তো এখন চলো পিঠে বানানোর প্রসেসটা শুরু করা যাক। তো এটা একদমই অন্য ধরনের পিঠে মানে আমার কাছে, কারণ এটা আমি আমার মাকেও কোনো দিন বানাতে দেখিনি। তো ওইদিকে দেখো একটু গরম জল বসিয়ে দিয়েছি, আর এখানে 3 কাপ মতো হচ্ছে সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি, আর এর সাথে দিয়ে দেবো 2 কাপ মতো হচ্ছে আতপ চালের গুঁড়ো। তো এইটা মিক্স করেই আমি বানাবো, এতে না পিঠেগুলো অনেকটা নরম থাকে। তবে তোমরা চাইলে শুধু আতপ চালের গুঁড়ো দিয়েও কিন্তু বানাতে পারো। আর শীতের শেষের দিকে যদি এইরকমভাবে একটা পিঠে বানানো যায় না, দেখবে সবার কিন্তু মন খুশি হয়ে যাবে। তো এখন একটুখানি এই যে চালের গুঁড়োর সাথে সামান্য পরিমাণে নুন ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখো এখানে অল্প অল্প করে গরম জল দেবো, আর এটাকে না একটুখানি ঝরঝরে করে মাখবো। ওই যেমন করে আমরা আটা মাখি না, অতটা চাপ চাপ মাখলে হবে না, একদম ঝরঝরেভাবে। আর যাতে দেখো হাতে করে হালকা চাপ দিলেই বেশ এরকম মন্ড হয়, তো সেই রকম ঝরঝরেভাবে এখানে মেখে নিতে হবে। নিয়ে এখানে এখন এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম রেস্টে। আর সেই ফাঁকে এখানে বাদবাকি যা জোগাড় আছে সেগুলোকেই করে নেব। তো বাদবাকি জোগাড় বলতে দেখো নারকেল কোড়া তো হয়ে গেছে, চালের গুঁড়োটাও রেডি করে নিয়েছি, তবে ওটা এখনও পুরোপুরি রেডি হয়নি, ওর এখনও অনেকটাই কাজ বাকি আছে। আর এখানে দেখো বেশ খানিকটা পাটালি না এইভাবে কেটে কেটে নিচ্ছি। আর এই যে পাটালি গুড়টা দেখছেন, এটা প্রায় 2 মাস আগের আনা, সেই কৌশিক কিনেছিল, তো তারই মধ্যে এইটুকুর মতো বাঁচিয়ে রেখেছিলাম। তো এখানে দেখো গুড়টাকেও ভালোভাবে কেটে নিচ্ছি। তবে এখানে না কি বলো তো, আমি বুঝতে পারছিলাম না কতটা গুড় লাগবে, তো সেই জন্য এটাকে আর বাটিতে না তুলে এই টিফিন বক্সটাতেই তুলে রাখলাম, যে যতটা লাগবে লাগবে, বাদ বাকিটা আবার ফ্রিজে ঢুকিয়ে দিতে পারবো, নাহলে যা গরম পড়ে গেছে গুড়টাই আমার নষ্ট হয়ে যাবে। তো এখানে দেখো গুড় রেডি, আর এখানে নারকোল কোড়াও কিন্তু একদম রেডি করে নিয়েছি। তো পিঠে বানানোর এই দুটো হচ্ছে একটা উপকরণ, আর এইবার চলো মেন উপকরণটাকে রেডি
করি, সেটা হচ্ছে এই যে চালের গুঁড়োটা। তো এটাকে 10 মিনিট মতো রেস্টে রাখার পর দেখো এটা একটুখানি দলা দলা মতো হয়ে গেছে। তো এখন এই যে চালনিটা দেখছো না, এই চালনিটা দিয়ে না এই যে আর কি চালের গুঁড়োটা দলা দলা হয়েছে, এটাকেই এখন পুরো একদম এরকম ঝরঝরে করে নিতে হবে, পুরো বালির মতো ঝুরঝুর করে পড়বে সেই রকম করে নিতে হবে। তবে এখানে আমি হাতের সাহায্যে করছি, তোমরা চাইলে কিন্তু এইটাকে মিক্সারের মধ্যে দিয়ে যদি দুবার করে প্রত্যেক বারে বারে অল্প অল্প করে ঘোরাও না, তাহলেই দেখবে এরকম কিন্তু ঝরঝরে হয়ে যাবে। আর কি এরকম যদি চালের গুঁড়োর মধ্যে মন্ডটা থেকে যায় না, তাহলে কিন্তু পিঠেটা একদমই ভালো হবে না, আর তখন তুলতে গেলেই কিন্তু পিঠেটা ভেঙে যাবে। তো সেই জন্য দেখো এখানে চালের গুঁড়োটাকে ঝুরঝুরে করে নিয়েছি, এখানে নারকেল কোড়াও রেডি, এখানে গুড় তো অনেকটা আগেই রেডি হয়ে গেছে। আর দাঁড়াও চালের গুঁড়ো তোমাদেরকে আরও একবার দেখাই, দেখো এই যে হাতে করে ধরলে এইভাবে ঝরঝর করে পড়বে। তো এইখানে দেখো একটা পাতলা সাদা কাপড় এখানে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। আর এই যে আমার হাতে এখন যে সাদা রঙের পাত্রটা দেখছো না, এটা হচ্ছে রাইস কুকারের সাথে আমি যে স্টিমিং বাস্কেটটা পেয়েছিলাম, এইটা হচ্ছে সেইটা। তো এর মধ্যে দেখো ভেজা কাপড়টা পেতে দিয়ে ওপরে প্রথমে একটুখানি মোটা করে দিয়ে দিলাম হচ্ছে চালের গুঁড়োর লেয়ার, তার উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেল কোড়ার লেয়ার। আর নারকেল কোড়াটা একটু যদি বেশি দিতে পারো তাহলে খেতে তো ভালোই লাগবে। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হচ্ছে গুড়। আর এই গুড়ের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো কম বা বেশি করতে পারো। তো আমি একটু মিডিয়ামই রেখেছিলাম, কারণ কীরকম হবে আমিও জানতাম না, তবে জানো তো খেতে বেশ ভালোই লাগছিল। তো গুড় দেওয়ার পর আবার একটা নারকেল কোড়ার লেয়ার দিয়ে দিলাম। এইবার এর ওপরে দিয়ে দেবো হচ্ছে সেই যে চালের গুঁড়ো ঝুরঝুরে করে বানালাম, সেইটার আবার একটা লেয়ার দিয়ে দেবো। বলতে পারো এইভাবে লেয়ার করে করেই বানাতে হবে, যার জন্য এইটার নাম হচ্ছে লেয়ার ভাপা পিঠে। তো এটা তো বহুদিন ধরে বানাবো ভাবছিলাম, তবে হয়ে আর উঠছিল না। তো কৌশিক দেখলাম আজকে বাড়ি রয়েছে আর ঘরেতে সব উপকরণও রয়েছে, তাই ভাবলাম দেরি না করে ঝটাপট বানিয়ে ফেলি। তো এইদিকে দেখো আমার সমস্ত লেয়ারগুলো হয়ে গেছে, মাঝখানে আবার একটা নারকেল গুঁড়োর লেয়ার দিয়েছিলাম, তার উপর দিয়ে আবার দিয়ে দিলাম চালের গুঁড়োর লেয়ার। আর এইদিকে দেখো আমার কিন্তু লেয়ার করা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এক্সট্রা যে কাপড়টা ছিল সেইটাই দেখো এখানে ভালোভাবে মুড়ে দিয়েছি। আর ঠিক যতটা বাস্কেটটার হাইটটা দেখছো ঠিক অতটাই বড় একটা লেয়ার পিঠে তৈরি হবে খুব শিগগিরই। তো এখানে দেখো এখানে রাইস কুকারটা খুলে একদম ওই পৌনে 1 ভর্তি মতো দিয়ে দিয়েছি এখানে জল। আর এখন এখানে হিটিংটাকে অন করে দিলাম, আর মিনিট 2-এর মধ্যে কিন্তু জলটাও খুব ভালো ফুটে গেছিলো। তো এই যে জলটার উপর এখন ওই যে স্টিমিং বাস্কেটটা বসিয়ে দিলাম, দিয়ে এইভাবে না মিনিট 20 মতো রাখলেই কিন্তু আমাদের ভাপা পিঠে হয়ে যাবে একদম রেডি। আর যেহেতু এখন এখানে ভাত করছি না, তো সেই জন্য না এটা অটোমেটিক আর ওয়ার্মে যাবে না, এটাকে আমার ম্যানুয়ালি করে নিতে হলো। তো এই যে খুললেই আমার ভাপা পিঠে হয়ে গেছে একদম রেডি। তবে এখন মানে কাপড়টা এতটাই গরম ছিল আমি তো হাতে দিতে পারছিলাম না, তবে দেখছিলাম একটু সরিয়ে যে ভাপা পিঠেটা হয়েছে কিনা। তো দেখলাম একদম খুব ভালোভাবে হয়ে গেছে। তো দাঁড়াও এখন এইভাবেই আর খানিকক্ষণ রেখে দিই, কারণ বাস্কেটটা এত গরম প্লাস কাপড়টাও এত গরম, হাতে দেওয়া যাচ্ছিল না। তো এইভাবে এরকম রেখে দিয়েছিলাম। আর তোমরাও যদি এরকম আগারোর এই রাইস কুকারটা নিতে চাও, তার জন্য লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে গিয়ে পারচেস করে নিতে পারো। তো চলো এবার খুলে দেখা যাক। তো এই যে আমার ভাপা পিঠে করেছি রেডি, এখনও এটাকে খুলিনি, তবে আজকে প্রচুর আনন্দ নিয়ে করেছি। তো আমি যেভাবে করেছি তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি অনেকটা ভালো হবে। তবে এটা আমি একবার দেখেছিলাম, সেটা করে কিন্তু মনে হচ্ছে একদম পারফেক্টলি হয়েছে। তো চলো এবার এটাকে খুলে দেখি এটা কেমন হয়েছে। আর জানো তো যখন বানাচ্ছিলাম তখনও এতটা ভয় লাগছিল না যতটা ভয় এখন লাগছিল এই যে কাপড়টা খোলার সময়। শুধু ভয় লাগছিল যে ভাপা পিঠেটা একদম পারফেক্টলি হয়েছে তো একদম মানে কাপড়টা যখন সরাবো তখন আবার খুলে চলে আসবে না। তো এই দেখো আমার কিন্তু খুলে একদমই আসেনি, কারণ ভাপানোটা যদি ঠিকঠাক হয় না তাহলে চালের গুঁড়ো সব একটা অপরের সাথে তো লেগে যাবে, তখন আর খুলবে না। তো চলো এইবার দেখি ভেতরে লেয়ারগুলো কেমন হয়েছে। প্রথম বানাচ্ছি বুঝতেই পারছো ভেতরে ঠিক কতটা উত্তেজনা থাকে। তো দেখো ঠিক একদম যেভাবে আমরা কেক কাটি দেখো সেইভাবেই কিন্তু তুলে নিতে হচ্ছে। আর ওই দেখো ভেতর থেকে কিন্তু গুড় আর নারকেল কোড়াটা উকিয়ে দিচ্ছে। তো প্রথমবারে একটা এরকম পিস কাটলাম, তো পরেরটা ভাবলাম একটুখানি বড় করে কাটি, এতটা বড় বানিয়েছি। তো দেখো সেকেন্ডটা কি দারুণ উঠেছে, জাস্ট একবার দেখো, দেখে মনে হচ্ছে না পুরো চকলেট কেক। তো এইবার আমার ভাপা পিঠে খেয়ে মানে ডবল লেয়ার ভাপা পিঠে খেয়ে বলো কেমন লাগছে। কেমন লাগছে? ভালোই হয়েছে। তুমি মিষ্টি কম খাও বলে আমি কম মিষ্টি দিয়েছি, তখন বেশি হয়ে গেলে খাবে না। কেমন লাগছে বলো? আমার কম কম তোমাদের আবার বেশি লাগতে পারে।
তো সন্ধে না ঠিক মানে সন্ধে রাত থেকে তো আজকে অনেকটাই দেরি হয়ে গেলে সন্ধে দিতে, তো ভাপা পিঠে তো হয়ে গেছে রেডি। আর মনের মধ্যেও লাগছিল ভীষণ আনন্দ যে একটা নতুন জিনিস ট্রাই করেছি, প্লাস সেটাতে একটু সফলও পেয়েছি। তবে কৌশিক বললো একটু মিষ্টিটা কম হয়েছে, তো ঠিক আছে মানে নেক্সট টাইম আবার ঠিক করে নেব। আর এদিকে পুজো করতে গিয়ে বসে আমার মাথায় হাত কেন জানো, কারণ একটা প্যাকেটের মধ্যে অনেকগুলো তুলসী পাতা ছিল। তো কৌশিক দুপুরবেলা আজকে পুজো দিয়েছে, তো তারপর থেকে তুলসী পাতার প্যাকেটটাও ভ্যানিশ করে দিয়েছে। আমি বহু খোঁজাখুঁজির পরেও পেলাম না। তো কি আর করা যাবে, সন্ধ্যেবেলা তো আর গিয়ে তুলসী পাতা ছিঁড়ে আনা যায় না, তো এখন তুলসী পাতা ছাড়াই এইভাবেই পুজো দিয়ে নিচ্ছি। তো এইখানে ঠাকুরকে দেখো এখন প্রদীপ ধূপকাঠি যেমন আর কি দেখায় সেমন দেখিয়ে নেবো। আর এরপরে চলে যাবো হচ্ছে ধূপকাঠি আর প্রদীপ নিয়ে সোজা বাইরে, কারণ বাইরে আছে আমাদের তুলসী মঞ্চ, তো সেখানে গিয়েও প্রদীপটা দেখিয়ে আসি। প্রায় প্রত্যেকটা ভিডিওতে সকালবেলা গোপুসোনাকে ঘুম থেকে তোলা, দুপুরের পুজো, এগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়েই থাকে। তো ভাবলাম আজকে সন্ধ্যের দেওয়াটাও তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো ঘন্টা কাঁসর সমস্তটা বাজিয়ে পুজো দিয়ে নিচ্ছি। আর তারপরে এইখানে সারা বাড়িতে এখন ধুনো দেখিয়ে দেবো। আর চলো এই সুযোগে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার কতদিনের ভিডিওতে ঘরকন্যা সুস্মিতা থেকে দিদি লিখেছে, তুমি একটা ভালো ডাক্তার দেখাও, দেখবে আগের মতো চনমনে হয়ে যাবে, অনেকটাই খাটুনি পড়ে যায় তোমার, একার পক্ষে খুব চাপ হয়ে যায়। হ্যাঁ গো দিদিভাই, ওইটাই হয়ে যায়, যার জন্য ডাক্তার দেখিয়ে কোনো লাভ হয় না। কারণ ডাক্তার দেখিয়ে কদিন হয়তো ওষুধ দেবে, ওষুধটা যে কদিন চলবে আমি হয়তো একদম বলতে পারো ফিট থাকবো, তারপরে আবার তো সেই যাকে তাই হয়ে যাবে। তো সেই জন্য না ডাক্তার দেখাই না। আর যখন খুবই ক্লান্ত মনে হয় তখন সমস্ত ভিডিও ফোন সমস্তটা থেকে একটুখানি দূরে গিয়ে একটুখানি সুস্থ হয়ে নেই, তারপরেই আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর কমেন্ট করেছিল মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, তো দিদি লিখেছে নাইস ব্লগ, রাইসটা দেখতে এত ভালো হয়েছে, খেতেও খুব টেস্টি হবে। হ্যাঁ গো দিদিভাই, খেতে ভীষণ ভালো হয়েছিল আর পুরো একটা অন্যরকম টেস্টও লাগছিল। তো একবার বলবো তুমি বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমারও ভালো লাগবে। তো এইদিকে দেখো নিচেই ধূপ ধুনো দেখানো কমপ্লিট, এখন ওপরের ঘরে এসেও ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়েছি। দিয়ে এইখানে দেখবি একটা আমাদের আর কি ধূপদানি রাখা থাকে, তো এই ধূপকাঠিটা না উপরের ঘরেই সারা সন্ধে থাকে। তো এইদিকে মাছটাও দেখলাম বেশ ভালো খেলা করছিল। কি বলো তো, আগের একটা মাছ তো মারা গেছে, তো সেই জন্য না এখানে চেক করছি যে ওই মাছটার কোনো সমস্যা ছিল নাকি আমার ওকে টেক কেয়ার করার কোনো সমস্যা ছিল। তো দেখলাম কি জানো, মাছটারই কোনো সমস্যা ছিল, কারণ ওই মাছটা 10 দিনের মাথায় মারা গেছিলো, কিন্তু এই মাছটা জানো তো প্রায় 1 মাস হতে গেলেও কিন্তু এখনও বেশ দিব্যি ভালোই আছে। তো এদিকে গোপুসোনাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আর রাধা মাধবকে না এখন আর ওইভাবে আর কি চাদরটা মুড়িয়ে দিচ্ছি না, এই রাত্রে মানে সন্ধে দেওয়া হয়ে গেলে এইভাবে গায়ের ওপর চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে সকালে আবার খুলে নিচ্ছি, কারণ দেখবে এখন দিনের বেলা কিন্তু বেশ ভালো গরম পড়ে গেছে। তো পুজো দেওয়া কমপ্লিট, এই যে এখানে ঠাকুরের নাইট ল্যাম্পটাও জ্বেলে দিয়েছি। তো চলো এখন ঠাকুর ঘরের কাজ শেষ, এখন একটুখানি ওপরে যাওয়া যাক। তো এই জাস্ট সন্ধে দিয়ে ওপরে এলাম আর কি, জামাটা চেঞ্জ করলাম। তো বাজে হচ্ছে 7:40, আমার মনের মধ্যে ভীষণ আনন্দ হচ্ছে। তার কারণ হচ্ছে মানে আরও একটা অনেক দিনের মানে গত বছর থেকে অপেক্ষা করে আছি জিনিসটা হবে, তো সেইটা হওয়ার একটা প্ল্যানিং হচ্ছে। কৌশিক দেখতে গেছে, তো এখন দেখি কবে হয় না হয়, এত আনন্দ হচ্ছে না। মানে কী বলতো, জিনিসটা ব্যবহার করব সেটা আনন্দ না, মানে ওইটা আমার বহুদিনের শখ ছিল, মানে দেখতাম সব জায়গায় সবার আছে, তো ফাইনালি আমার হবে, আমার ভীষণ আনন্দ হচ্ছে। তো সত্যি কথা বলতে শরীরটা দিচ্ছে না, মানে শরীর দিচ্ছে কিন্তু না আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, এবার কেন জানি না হঠাৎ করে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেল। আর এই তো বাজে হচ্ছে, তো এখন যাবো হচ্ছে নিচে বাপির চোখে সেঁক দেবো, তারপর ওষুধ দেবো। আর পিঠেটা কেমন লাগলো অবশ্যই জানিও, তখন তো জাস্ট একটা স্লাইস কেটেছিলাম, এখন কৌশিক বাইরে গেছে, ও আসুক দেন ওকে খেয়ে বলতে বলি কেমন হয়েছে। তো অনেক দিনের তো ইচ্ছা ছিল, জানি না কতটা কি করতে পেরেছি। তো কৌশিক চলে আসবে খানিকক্ষণের মধ্যে, তো ততক্ষণে গিয়ে আগে বাপির ওখানে কাজটা কমপ্লিট করে নিই। আর এই তো এখন নিচে এসে বাপির চোখে শেকটা দিয়ে দিয়েছি। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল সুহানা খান, তো দিদিভাই লিখেছে দারুণ কাজ গো দিদি, তোমার কাজ দেখে অনেক কিছু শিখতে পারি, থ্যাংক ইউ। ধন্যবাদ তোমাকেও যে আমি আমার কাজের মধ্যে দিয়ে তোমায় কিছু শেখাতে পারি। তো এখানে এখন আমাদের পিঠে খাওয়া চলছে। এই ভাপা পিঠে আমি একটু ট্রাই করে দেখছি, মানে এত কষ্ট করে বানালাম, আমি একটু ট্রাই করে দেখছি। সত্যি মিষ্টিটা একটু কম হয়েছে, আর খেতে দুর্দান্ত লাগছে, মুখের ভেতর যখন নারকেল কোড়াগুলো আর গুড়টা পড়ছে না, জাস্ট ফাটাফাটি লাগছে। কম হয়ে গেছে, এত পড়েছে এর মধ্যে অল্প গুড় দিয়েছো।
তো সারাদিনের তো সমস্ত কাজ শেষ, এইবার শুরু হলো আমার রাতের কাজ। মানে রাতে যত কষ্টই হোক না কেন শুতে যাওয়ার আগে এই কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করেই রাখি। তার মধ্যে মেন কাজ হচ্ছে এই যে গামলাটায় 1 গামলা বাসন থাকে, সেইগুলোকে আর কি জায়গার জিনিসগুলো সমস্ত জায়গায় রেখে দেওয়া। তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল সুরভিদি, শ্রীজীবন সরকার আইটি থেকে অপর্ণা, আর কমেন্ট করেছিল ডলি দিদিভাই। তো দিদিভাই লিখেছে ভালোবাসা দিয়ে ভিডিওটি শুরু করেছি, খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল ঈশিতা মিত্র। তো দিদি লিখেছে তোমার কাছ থেকে ফুলকপির একটা নতুন রেসিপি শিখলাম, থ্যাংক ইউ। তবে শুধু শিখলেই হবে না, অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে বলো তোমাদের কেমন লেগেছে। আর কমেন্ট করেছিল লোপামুদ্রা দি। আর পম্পিকর দিদিভাই লিখেছে ঘর সামলানোর সাথে সাথে নিজের শরীরেরও যত্ন নেবে। রাইস আর কোফতা কারিটা রেসিপিটা খুব সুন্দর লাগলো। কৌশিক ভাই তোমায় কি গিফট দেয় দেখার জন্য ওয়েট করব। হ্যাঁ গো দিদিভাই, আমিও খুব ওয়েট করে আছি ও কি এমন আমায় গিফট দেবে। তবে দেখা যাক কি দেয়, মানে পুরোটাই আমাকে ঢপ দিল না সত্যি সত্যি কিছু প্ল্যান করেছে। আর দেখেছো আমি এখন ভয়েস দিচ্ছি কীরকম পাখিটা ডাকছে, মানে কোকিলটা ডাকছে। এই দুপুরবেলার দিকে ভয়েস দিতে গেলেই না ও যেন তো এইভাবে ডাকে, আর এক এক সময় এত জোরে ডাকে না কানের মধ্যে এসে লাগে। তো এই দেখো রাত্রেবেলা কিন্তু যত যাই হয়ে যাক, আমি যে কটা বাসন আমার ধরো পরের দিন সকালবেলা উঠেই লাগবে সেইগুলোকে ধুয়ে নেই। আর যেগুলো রেখে দিই আর কি পিসি কালকে মাজবে, সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা জল দিয়ে ধুয়ে তারপরে রেখে দিই আর কি। এঁটো বাসন কিন্তু রাত্রে রান্নাঘরের কাছে বা আশেপাশে রাখা একদমই ঠিক না। আর এখানে টেবিলটাও খুব ভালো করে মুছে নিচ্ছি। আর দেখবে আমরা যতই কিছু করি বা না করি, রাতে রুটি করি বা ভাত করি, গ্যাসটা কিন্তু অল্প হলেও নোংরা হয়। তো সেই গ্যাসটাকেও কিন্তু ভালোভাবে এখানে পরিষ্কার করে নিচ্ছি। তো বলতে পারো রাত্রেবেলা শুতে যাওয়ার আগে এই যে বাসন ধোয়া আর গ্যাসটাকে পরিষ্কার করা আমার যত কষ্টই হোক আমি কিন্তু করে রাখি। না হলে শুনেছি মানে বড়দের কাছ থেকেই শোনা এইগুলো না করলে নাকি সংসারের আর্থিক ক্ষতি হয়, সংসারের উন্নতিতে বাধা আসে। আর যেখানে সংসারটাই আমাদের মেয়েদের কাছে এতটা প্রিয় জায়গা, সেই জায়গাটাকে কি করে বলো তো নষ্ট হতে দিই। তো এইখানে কৌশিক নিচে ওর কি কাজ করছিল, আমি চলে এসেছি ওপরে। কারণ এই যে গাছপালাগুলো দেখছো এদেরকে তো এখন ঘরের ভেতর ঢোকাতে হবে, না হলে আমি জানলাটা বন্ধ করতে পারবো না। আর বুঝতে পারছি না যুব কতদিন আর এইভাবে করতে হবে, কারণ জানলাটা যদি খুলে শোয়া হচ্ছে না, ভোরের দিকে এত ঠান্ডা লাগছে। আর এদিকে দেখো জানলাটা বন্ধ করতে গিয়ে দেখি দেখো কি সুন্দর জানলা দিয়ে চাঁদটা দেখা যাচ্ছে, এত ভালো লাগছিল না দেখতে। তবে জানো তো সন্ধ্যের দিকে কালারটা চাঁদের আরও সুন্দর থাকে, তবে এখন আর অতটা নেই। আর এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই জানিও তো ভয়েসের মাঝখানে এই কোকিলের ডাকটা তোমাদের কেমন লাগে। ও এক এক সময় এমন এমন করে ডেকে উঠছে না আমায়, জানো তো ভয়েসটা কি ভয়েসের একটা স্টপ করে ও আগে ডেকে নেই তারপরে আবার শুরু করতে হচ্ছে। তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, দেবনন্দা হাজরাদি, পুষ্পা জয়শ্রী ব্লগ, আর কমেন্ট করেছিল রুমা ব্লগস থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে ফুলকপির কোফতার রেসিপিটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ গো। তোমরা অনেকেই বলেছো রেসিপিটা ভীষণ সুন্দর। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে আমায় জানিও তোমাদের কেমন লেগেছে। তো এদিকে নিচের তো সমস্ত কাজ ছেড়ে ওপরে চলে এসেছি, এসে দেখলাম চেয়ারে 2-3টে জামা কাপড় রয়েছে, তো সেগুলোকেই এখন গুছিয়ে নিচ্ছি। আর জানো তো এইবার মানে সারাদিনের শেষে এখন যা কোমরে যন্ত্রণা করছিল না কি বলবো, কারণ তোমরা তো বুঝতেই পারছো যে আজকে একই সাথে 2টো ভিডিও শ্যুট করা হয়েছে। কারণ সকালেও একটা দারুণ রেসিপি ট্রাই করেছিলাম, আর সন্ধ্যেবেলাতে এটা অনেক দিন ধরেই বললাম না করবো ভাবছি, কিন্তু করা আর হয়ে উঠছিল না। তো একই দিনে এরকম পরপর 2টো ভিডিও শ্যুট করে সত্যি কথা বলতে প্রচণ্ড ক্লান্ত লাগছিল, ইচ্ছা করছিল না আর স্কিন কেয়ারটা করতে। কিন্তু ওই যে স্কিন কেয়ারটা যদি না করি, সকালবেলা উঠে স্কিনটা যখন আয়নাতে দেখবো এত বাজে লাগবে, তখন আর তো ভালোই লাগবে না। তো বাজে হচ্ছে কাঁটাই রাত 11টা। আজকের মতো দিনটা এখানেই শেষ, মানে এখনও শেষ না, মানে ভিডিওটা এখানেই শেষ করব। কারণ সারাদিন আজকে টিভি খোলার টাইমই পাইনি। ওই তখন একটুখানি দেখছিলাম যে গুগল টিভিটার সাথে আমার ফোনটা দিয়ে কানেক্ট করা যায় কি না, তো বহু চেষ্টা করলাম। মানে কি বলতো নেট শেয়ার করা যাচ্ছে, বাট ফোনের স্ক্রিনটা না টিভির সাথে শেয়ার করতে পারছি না। এটা আমার দুর্ভাগ্য। মানে বাপির ফোনটাই শুধু হচ্ছে, আমার ফোনও হচ্ছে না, কৌশিকের ফোনও হচ্ছে না। ভগবান জানে কিসের প্রবলেম। তো তোমরা যদি কেউ কিছু গেস করতে পারো তাহলে প্লিজ একটু জানিও। আমার ফোনটার সাথে ফার্স্টের 3 দিন কানেক্ট হয়েছিল, তারপর থেকে আর কানেকশান নিচ্ছে না। আর সফটওয়্যার আপডেট দেওয়ার পর 1 দিন নিয়েছিল, তারপর থেকে আর নিচ্ছে না। জানি না কিসের প্রবলেম, মনে হয় আমার ভাগ্যেরই প্রবলেম। কারণ আমি অনেককেই দেখি এইগুলো করতে, বাট আমার পক্ষে আর সেটা সম্ভব হলো না। তো এখন কাজ বলতে এখন আর কোনো কাজ নেই, এখন একটুখানি টিভিটাকে চালানো হবে। কারণ আমি তো টুকটাক টিভি দেখতে পাই, ও তো টিভি দেখতে পায় না। ওই দেখো চশমা পরে রেডি হচ্ছে তো টিভি দেখার জন্যে। ও তুমি আজকে বলো তোমার ভাপা পিঠেটা কেমন লাগলো? ভালোই হয়েছে পিঠেটা।
শুধু মিষ্টি কম হয়েছে। মিষ্টিটা একটু কম। কি বলতো, মিষ্টিটা কম হতো না, ওটা তো একদম পিওর খেজুরের গুড় দিয়ে করে। আর বাবা মানে আমার বাবা বলেছে যে পিওর গুড় হলে না একটু মিষ্টিটা কম হয়, আর চিনি মেশানো থাকলে মিষ্টিটা বেশি হয়। তো আমি আর অতটা বুঝে উঠতে পারিনি, আমার মিষ্টিটা একটু কম হয়েছে, বাট আমি যে করতে পেরেছি এটাই আমার কাছে বিশাল একটা আনন্দের। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।